আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, আপনাদের মাধ্যমে আমি মুনাফিকদের কাছে প্রশ্ন রাখতে চাই। এই যে গত 2-3 দিন আগে নুরা পাগলার মৃতদেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া হয়েছে। আমি মুনাফিকদের কাছে প্রশ্ন রাখতে চাই, এটা কি ইসলাম সমর্থন করে? যদি ইসলাম সমর্থন করে তাহলে প্রমাণ দেখান। নবী সাহাবীদের আমলে, নবী রাসূলদের আমলে লক্ষ লক্ষ মুনাফিক, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বিধর্মী সবাই তো মারা গেছে। কারো লাশ কি নবী রাসূল বা সাহাবীগণ এভাবে কবর থেকে তুলে পুড়িয়ে ফেলেছে? একটা প্রমাণ দেখান আপনারা। মৃত লাশের সাথে কখনো শত্রুতা থাকে কারো? তারপরে গতকালকে হাটহাজারীতে যেই ন্যাক্কারজনক হামলা ঘটলো, হতাহত হলো, নিহত হলো, আমি আপনাদের মাধ্যমে প্রশ্ন রাখতে চাই, গতকালকে যেই ঘটনাটা ঘটেছে এটা ছিল ঈদে মিলাদুন্নবীর একটি সাংস্কৃতিক অনুষ্ঠান বা বিজয় র্যালি না, ঈদে মিলাদুন্নবীর একটি র্যালি ছিল। ধর্মীয় ভাষায় ওটা কী বলে যেন সঠিক মনে পড়তেছে না। যাই হোক, এখন কথা হলো, যে যেভাবে মন চায় নিজের ধর্ম কি পালন করার স্বাধীনতা রাখে না? আমার মতো করেই সবাই ধর্ম পালন করতে হবে, এটা তো হইল স্বৈরাচারিতা। আমার মতো করে সবাই ধর্ম পালন করবে কেন? যার যেভাবে ভালো লাগে সে সেভাবেই পালন করবে। আমি আমার ধর্ম প্রচার করতে পারি, কিন্তু আরেকজনকে তো আমার বাধা দেওয়ার রাইট নেই। আমার ধর্ম আমি আমার মতো করে প্রচার করতে পারি যে আমার ধর্মটাই সুষ্ঠু এবং সুন্দর এবং শ্রেষ্ঠ ধর্ম। আমি সেভাবে আমার ধর্মটা পালন করে প্রচার করতে পারি, কিন্তু বাধা দেওয়ার অধিকার কিভাবে কারো থাকে? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি। আপনি নবী রাসূলগণকে আপনার মতো করে উপস্থাপন করেন, সেখানে আমি বাধা দিতে যাচ্ছি না, কিন্তু আমি যদি আমার মতো করে নবী রাসূলগণকে উপস্থাপন করতে যাই, সেখানে আপনি বাধা দিতে আসেন কেন? আমি যদি মাজারে মানত করি, সেজদা করি, সেখানে আপনি বাধা দিতে আসেন কেন? আমার আমার আমলনামায় যদি এই ব্যাপারটা গুনার কাজ হয়ে থাকে, সেখানে আমার আমলনামায় লেখা হবে, সেখানে আল্লাহর কাছে আমি জবাবদিহি